This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সৌরভ গঙ্গোপাধ্যায় নাম জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নামের অপব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পোস্ট কোন হুড়কোতে ডিলিট করলেন সুকান্ত মজুমদার? একটু জোরে বলুন, শুনি। কার ফোন পেলেন? সকাল 10টা থেকে 11টার মধ্যে ডিলিট কি করে হলো? হুড়কো তো হয়েছে, ডিলিট তো করতে হয়েছে। হুড়কোটা এলো কোথা থেকে? যত গর্ব করে পোস্ট করেছিলেন, হুড়কোটা যখন এসেছে এবার সেটা বলুন কোথা থেকে এলো। দুম করে বলে দিলেন আইপিএল চলে গেছে, ল অ্যান্ড অর্ডার অমুক তমুক। কোনো সম্পর্ক নেই ল অ্যান্ড অর্ডারের। প্রথমে বলেছিল আবহাওয়া, এগুলো তো আমরা বলছি সব ক্রীড়া এদের ব্যাপার। এর সঙ্গে এই কুৎসাটা তো সুকান্ত মজুমদার করছিলেন। প্রধানমন্ত্রী আজকে পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বলেছেন সিঁদুর বারুদে পরিণত হলে কি হয় বিশ্ব সেটা দেখলো। বলতে পারবো না, মানে নরেন্দ্র মোদী ভারত পাকিস্তান এসব নিয়ে কি বলছেন আমরা অকারণ মন্তব্য করব না, কারণ যে কোনো সিদ্ধান্ত দেখি এরা শুরু করেন আর শেষ করেন হচ্ছেন ট্রাম্পের টুইট থেকে শেষ হয়। ফলে মাঝখানে উনি কি বক্তৃতা করলেন তার উপর আমরা কেন মন্তব্য করি? বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গকে জঙ্গি নিয়ে যেটা তুলনা করছেন, এটা অক্ষম ঈর্ষার ব্যর্থ বহিঃপ্রকাশ। আই রিপিট, বিরোধী দলনেতার অক্ষম ঈর্ষার ব্যর্থ বহিঃপ্রকাশ। জঙ্গি সংগঠনগুলি ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে যাতায়াত করেছে। এর রিপোর্ট পার্লামেন্টে জমা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী। রিপোর্টটা রাজ্যের বিরোধী দলনেতার পড়ে দেখা উচিত। সীমান্ত পাহারা দেওয়ার কথা হচ্ছে বিএসএফ এর, কেন্দ্রীয় বাহিনী। তো তারা যদি ফেল করে তাহলে কেউ ঢুকলে তো তার দায়টা কেন্দ্রের থাকে। না, এটা 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 আপনি আপনার শুনলে মনে হচ্ছে যেন এইমাত্র পশ্চিমবঙ্গে এই এক্ষুনি কিছু একটা ঘটেছে। এটা মহাভারত রামায়ণের যুগ থেকে এইসব পাওয়া যাবে। ওসবের কোনো বিষয় নেই। যেগুলো ক্রমশ কমানো হচ্ছে সেগুলো সমাজে খারাপ জিনিস, সেগুলো কমছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, পুলিশ প্রশাসন কমাচ্ছে, কিন্তু একটাও যাতে কোনো ব্যতিক্রমী সামাজিক কোনো খারাপ প্রবণতাও না থাকে। তো মুখ্যমন্ত্রী সতর্ক করছেন। এটা মানে ব্যাপারটা এরম মানে কুয়োর ব্যাং টাইপের ব্যাপার নয়। এটা বিস্তারিত মহাকাশ, মহাবিশ্ব, বৃহত্তর স্বার্থ, দেশপ্রেম এসবের ব্যাপার। কারা পাঠিয়েছে? কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারে কে আছে? ভারতীয় জনতা পার্টি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের নির্বাচিত সাংসদ, তো তিনি গিয়েছেন। এখন যদি বিজেপির সেগুলো কারুর গায়ে লাগে, দুঃখ হয়, তো এটা কিছু করার নেই। অসহায়ের বুক ফাটা আর্তনাদ, পরিস্থিতি হাতের বাইরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের প্রতিনিধিত্ব করছেন, এটা যারা সহ্য করতে পারছেন না, এটা সংকীর্ণ রাজনৈতিক সমস্ত মন্তব্য। কেন শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ হবে? একটা মধ্যবিত্ত পাড়া, এর সঙ্গে বাড়ির কি সম্পর্ক? এই চাকরি খাওয়ার রাজনীতিটা তো সিপিএম এর লয়াররা করলো, বিরোধী লয়াররা করলেন। বিজেপির এক সাংসদ আনন্দ করছে চাকরি চলে গেছে বলে। আর মমতা ব্যানার্জি তিনি চাইছেন এদের আবার আইনিভাবে এদের সুরক্ষাটা দিতে। তাহলে যে যারা মানে তাহলে তো এই বিষয়টা গিয়ে দাঁড়াবে যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছে তাদের বাড়ির সামনেই যান। আমরা তো বারবার বলছি বিজেপি রয়েছে এই ভুয়ো ভোটার তালিকায় জালিয়াতি, 2 জায়গায় নাম তোলা, অন্য রাজ্যের লোকদের এ রাজ্যে এনে ঢুকিয়ে দেওয়া, এগুলো তো বারবার করছে। আর এবার দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারের স্ত্রী, তার নাম কেন 2 জায়গায় থাকবে? একটা জায়গা থেকে নিয়মটা কি? আপনি ঠিকানা বদল করতেই পারেন, সবাই করে, কিন্তু ঠিকানা বদল করলে আগের ঠিকানা থেকে ফর্ম ফিল আপ করে ভোটার লিস্ট থেকে নামটাকে ডিলিট করতে হবে, আর নতুন ঠিকানায় আপনার নামটা ইনক্লুড করতে হবে। এর জন্য নির্দিষ্ট ফর্ম রয়েছে। তো সুকান্ত মজুমদার, তিনি রাজ্য বিজেপি সভাপতি, তিনি তার স্ত্রীকে কি করে 2টো জায়গার নাম ভোটার তালিকা অ্যালাউ করেন? ওনাকে তো ব্যাখ্যা দিতে হবে এগুলো।